নবীরে দাওয়াত দিয়েছে রে মুসলমান, আমার নবী ইহুদির দাওয়াত কবুল করেছে। আল্লাহর পয়গাম্বরকে নিয়ে যাচ্ছে রে মুসলমান। বাড়ির ভিতরে যাওয়ার পর এবার কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর, এতদিন পর্যন্ত তোরে যেটা শিক্ষা দিছি, আজকে আমার লোক আইসা পড়ছে, তুই তারে কামড়ায়া শেষ করে ফলাইবি। কুকুরকে যখন হুকুম করছে মুসলমান, কুকুর দুই পা সামনে দিয়ে হা করে আমার নবীর দিকে তাকায় আছে। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি ডাক দিয়ে বলে, কুকুর, এতদিন পর্যন্ত তোরে কি শেখাইলাম, আজকে করস কি? কুকুরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, কুকুরকে পিটায়, কুকুর কিছু বলে না, খালি নবীর দিকে রহমতুল্লিল আলামিনের দিকে তাকায় আছে। আরে আমার নবীর দিকে কেন তাকায়া থাকবে না? আমার নবীর দিকে তাকায়া থাকলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ শোনো, 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, পেটের ভিতরে ক্ষুধার তাড়নায় পেটটা চু চু করত। কিন্তু রহমাতুল্লিল আলামিন আমার স্বামী যখন আমার ঘরে আসতো, আমার নবীর দিকে তাকাইলে আমার ক্ষুধা কই চলে যাইতো আমি টের পাইতাম না। আবার নবী রহমাতুল্লিল আলামিনের দিকে তাকায় রয়েছে কুকুর, এইদিকে মালিকে পিটায়, কিছু বলে না। কুকুর ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার জবানটা একটু খুইলা দাও, আমি একটু নবীর পরিচয়টা ইহুদির বাচ্চারে জানাইতে চাই। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। কুকুর এবার ডাক দিয়ে বলে, ও আমার মালিক, তুমি চিনতে পারো নাই, আমি চিনতে পেরেছি। ওই নবীরে কামড়ানো তো দূরের কথা, ওই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পরা হারাম ছিল। মুসলমান আল্লাহর গোলাম, ওই নবী দরকার আছে না নাই? তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শের মধ্যে আপনার আমার মুক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এমন জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে? দুইটা হাত তুলে দেখায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য মুসলমান একটা কথা শুনবেন, এই জন্য আপনাকে আমি বলে যাই, দুইটা জিনিস মানতে হবে। 1 নম্বর আল্লাহর কোরআন মানতে হবে, 2 নম্বর নবীর আদর্শ। আমরা সবাই কি মুসলমান? জোরে বলেন, আমরা কি মুসলমান? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আচ্ছা, আমাদের নবী নিয়ে একজনের বেশি 2 জন আছে? আমাদের আল্লাহ একজনের বেশি 2 জন আছে? তাহলে আমাদের আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ নাই, নবী নিয়ে কোনো ইখতিলাফ নাই। আমরা সবাই কি মুসলমান, আমার নবীর উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা যদি দ্বন্দ্ব করি, মারামারি করি, গালাগালি পারি, একজন আর একজনকে দেখতে না পারি, এটা কি একজন মুসলমানের কাজ হইল? বলেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, আসল মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকলো, সে হলো প্রকৃত মুসলমান। বলেন কি বাবা? প্রকৃত মুসলমান। তাহলে আমার হাতের দ্বারাও কেউ কোনো কষ্ট পাবে না, আমার জবানের দ্বারাও কেউ কোনো কষ্ট পাবে না। বাকি রইল মতের ভিন্নতা থাকতে পারে, অসম্ভবের কিছু না। আচ্ছা বলেন তো, বাবার পোলার কি মতের ঠিক আছে? বাপে আর পোলারই তো মতের ঠিক নাই। এক বাপ করে আওয়ামী লীগ, পোলা করে বিএনপি, কথা করে। বাপে করে জামাত ইসলাম, পুরা করে কমিউনিস্ট, আছে না নাই?
বউ একদল, স্বামী একদল, কোনো জায়গায় তো মিল নাই। তাই বলে কি মারামারি করা যাবে, গালাগালি করা যাবে? আল্লাহর রাস্তে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, হযরত উলামায়ে কেরাম এখানে আসেন, আমি আপনাদের ছাত্রতুল্য উলামায়ে কেরামদের পায়ে হাত দিয়ে বলছি, ছোট্টখাটো বিষয় নিয়ে আপনারা এত লম্বা করবেন না, উম্মতের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করবেন না। কথা বুঝেন না আমার কথা? দলিল আপনারও আছে, দলিল তারও আছে, দলিল নিয়ে বসবেন ওই ঘরও এনুকে। কথা বুঝেন নাই? এই মানুষগুলো আমি যা বলবো আমার বেলায় বলবো ঠিক, আবার আরেকজন বলবো হের বেলাও বলবো ঠিক। কোনটা ঠিক সেইটাই তো বুঝবো না। কথা বলেন না কেন? আমরা দুই ভাই মারামারি হবে ঘরের মধ্যে, জাতাজাতি হবে, যা হওয়ার ঘরের মধ্যে হবে। উম্মত জানবো কেন? আমরা না আলেম? আমরা কি বলেন বলেন, আমরা কি আলেম? আমরা একজনকে আরেকজনকে গালি দিব কেন? কার লম্বা টুবি, কার সেপটা টুবি, এগুলো নিয়ে আমাদের কেউ বইয়া কেউ হুইয়া, এগুলো নিয়ে তো মারামারি কেন? আমি এগুলোকে পছন্দ করি না। কথা বলেন না কেন? বাড়াবাড়ি সরাসরি আমি নিজে পছন্দ করি না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমাদের কিছু ভাই আছেন, এরা কিছু বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফেরের সঙ্গে যে আচরণ করেছেন, আমরা আলেম ওলামার একজন আরের সঙ্গে ওই আচরণটাও করতে পারি না। কথা কয় না, কথা কয় না। তে আমাদের অবস্থাটা হইছে ওই হিন্দু বেড়ার মতো। দুই ঠাকুরের দাওয়াত দিছে। কয় ঠাকুর? দুই ঠাকুরের দাওয়াত দিছে। একজনের জিজ্ঞেস করতে, ভাই আপনি বড় না হে বড়? ওটা না ছাগল, কিচ্ছু বুঝে না। কি বুঝে না? ওটা একটা ছাগল, কিচ্ছু বুঝে না। তো এটা যখন কেসে আরেকটা রাইছে, জিজ্ঞেস, ভাই আপনি কি বড় না হে বড়? ওর তো একটা গরু, ও তো কিচ্ছু বুঝে না। এখন দুইজনের খাবার দাওয়াত দিছে। খাবার মধ্যে একজনের দিছে খের, আরেকজনের সামনে দিছে ঘাস। দুইজনে তো দেখে সেটতে উঠছে, কি ব্যাপার খাবার দিবেন এগুলো দিছেন কেন? আপনি ওরে গরু বলছেন, গরু তো খেরই খায়। বুঝেন না? আপনি ওরে ছাগল বলছেন, আমগর দেশে ছাগলে ঘাসই খায়। এই জন্য দুইজনে দুইটা খান। আমরা তো ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো না। আমাদের ভিতরে দরদ আছে না নাই? জোরে বলেন। উম্মতের ভালোর জন্য কথা বলবেন, দরদ নিয়ে কথা বলবেন। কি নিয়ে? দরদ নিয়ে কথা বলবেন। একজন আরেকজনের প্রতি সম্মান রেখে কথা বলবেন। কথা বুঝেন নাই মনে হয়? ছোটখাটো বিষয় নিয়ে এত মারামারি করার দরকার, ঝগড়া করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। উম্মত কিভাবে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, এটাই আমার উদ্দেশ্য হওয়া দরকার। উম্মত কেমনে আল্লাহর নবীর আশিক হবে, আমার এটা দরকার। আমার তো মারামারি দরকার নেই। কথা বুঝেন নাই মনে হয় ভাই? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ভাই দয়া করে এগুলো নিয়ে আপনি কথা বলবেন না। আমি যতটুকু শুনেছি মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে কথা। আরে মিলাদুন নবীও দরকার, সিরাতুন নবীও দরকার। কথা কয় না, কথা কয় না। নবীর মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর কি জন্ম হয় নাই? তো তাহলে জন্ম আপনি মানবেন না কেন? এটার নামই তো কি? মিলাদুন নবী। আচ্ছা, নবীর খাই নাই, বিয়ে করে নাই, নবী চলাফেরা করে নাই, এটার নাম কি? সিরাতুন নবী। তাহলে সিরাতুন নবীকে আপনি বাদ দিতে পারবেন? কথা বলেন। কোনটাই বাদ দেওয়ার সুযোগ নাই। নবীর জন্মকে আপনি অস্বীকার করতে পারবেন না? নবীর জন্মকে অস্বীকার করা যাবে না। নবীর সিরাতকে অস্বীকারও করা যাবে না। কথা বুঝেন নাই মনে হয়? সুতরাং এ নিয়ে আমাদের কোনো মারামারি ঝগড়াঝগড়ি করা চলবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ভাই উম্মতেরে আপনারা ডিভাইডেড করেন না। এই সামান্য বিষয় নিয়ে মারামারি করেন না। বিভিন্ন জায়গায় আমাদের উপর বাড়াবাড়ি করা হয়, আমরা একে অপরের উপর বাড়াবাড়ি করি। ঠিক কিনা জোরে বলে? এক জায়গায় আমি গেছিলাম 5 বছর আগে, মাহফিলে গেছিলাম। এই যে আপনাদের কি বলে, বগুড়ার সারিয়াকান দিতে গেছি। এক জায়গায় এক ভদ্রলোক আমার উত্তরায় আমার মাহফিল শুনে সে আমারে খুব পছন্দ করছে। তার বাড়ির মাদ্রাসার মাহফিল আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই বেটা আমারে বিষয় দিল, কয় হুজুর আজকে আপনি ওয়াজ করবেন, মিলাদুন নবীরে জিন্দা করবেন, সিরাতুন নবীরে কব্বর দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কত বড় দেখেন তার ভিতরে কি পরিমাণ হিংসা, তাহলে এই কথাটা বলতে পারে।
আমার নবীর মিলাদকে অস্বীকার করা যাবে না, সিরাতকে অস্বীকার করা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার নবীর জন্ম দুনিয়ার কোন মানুষের মতো জন্ম না। আপনি দুনিয়াতে আসার পর মায়ের কলসে কলসে রক্ত গেছে। আমার নবী জন্মগ্রহণ করেছেন, এক ফোঁটা রক্ত বের হয় নাই। আমি আপনি যখন জন্মগ্রহণ করেছি মাথা আগে আসছে অথবা পা আগে আসছে, কত টাইনে টুইনে বাইর করা লাগছে নাকি কন? এখন তো আবার টানা টুনা নাই, কাটাকাটি চলতেছে। কথা কন ঠিক না বেটা? আমার নবী যেদিন এসেছেন সিজদাবনত অবস্থায় এসেছেন। আরো জোরে সুবহানাল্লাহ কর। সুতরাং আমার নবীর মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমার নবীর সিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ। এই জন্য আমি বলি ভাই, এগুলো মারামারি করবেন না। অনেক সময় আমরা দেখছি টুপি নিয়েও মারামারি। কথা কয় না? কি নিয়ে মারামারি? এ সুক্কা টুপি দিল কা, এ পাঁচকল্লি দিল কা, এ খাসা টুপি দিল না কেন, এই নিয়ে মারামারি। আমি একবার গেছি ওয়াজ করার জন্য পটুয়াখালীর আমতলি, ওইখানে গেছি ওয়াজ করার জন্য। একবার আমার এসে বলতেছে, হুজুর আজকে আপনি ওয়াজ করবেন, আপনার বিষয় হলো পাঁচকল্লিরে কবর দিবেন, লম্বা টুপিরে জিন্দা করবেন। চিন্তা করেন ভাই, এই যে আমার ভাই টুপি দিয়েছে, টুপি তো টুপি দিছে, সমস্যাটা কি? আমি পাঁচকল্লি দিছি, সমস্যাটা কি? কথা কয় না? সমস্যা আছে? ওই যে আরেক ভাই আরেক টুপি দিছে, সমস্যা আছে? তো টুপি তো দিলেই হলো, এই টুপি নিয়ে মারামারি কেন বলেন? আসলেও আমরা এমন কিছু বিষয় নিয়ে মারামারি করতেছি, আসলগুলো আমগর নিয়ে যাইতেছে। মুফতি মাওলানা অনেক আগে একটা ওয়াজ শুনছিলাম, এক মাওলানা সাহেব ওয়াজ করেছেন। আরে বুঝে না নাকি? একটা কলসির মধ্যে আপনার ইয়ের ওই কি বলে না, এই যে কি জানি একটা পানি আসে না গাছ থেকে পরে, ওটার নাম কি? খেজুরের রস। খেজুরের রসের একটা বালতি রাখছে, ওর উপর একটা ঢাকনা। একটা কাক আইসে এই ঢাকনাটা নিয়ে গেছে, আরেক কাক মনে করছে তো ব্যাকটুনে নিয়ে গেছে, হেই কাক যায় হেরে ধরছে। দুইজনে দইরা ওই ঢাকনা নিয়ে মারামারি শুরু করে দিছে। এ ওইদিকে টানে, এ ওইদিকে টানে, দুইজনে টানে, এইদিকে কুত্তা এসে সবখানি খায়া লাগছে। বুঝেন নাই মনে হয়? রস যা আসিল খেজুর রস সবখানি খায় ফেলাইছে। যখন দুইজনে টানাটানি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, দুইজনে আবার আইসে যে রস খাইগা, রসের কাছে আইসে যে রস একটুও নাই। বলেন ভাই, আপনারা বলেন, এই যে সারাদিন দুইজনে যে মারামারি করলো, কোনো লাভ হইছে না ক্ষতি হইছে? কথা কয় না, কথা কয় না? ক্ষতি হয়েছে ভাই। আমাদের মারামারি, আমাদের ডিভাইডেড, আমাদের মতনৈক্যের কারণে, আমাদের তর্ক বিতর্ক, আমাদের একজন আরেকজনের প্রতি খারাপ ধারণার কারণে কাফের বেঈমানগুলো ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি কাফের বেঈমানদেরকে আমাদের উপর আক্রমণ করার সুযোগ দিব? হ্যাঁ? নবী কি বলেছেন হুজুররা শুনেন। নবীজি বলেন, আল মুমিনু কা আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন। প্রত্যেক মুসলমান, সকল মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবী ডাক দিয়া বলেন, শরীরের যে কোনো একটা অঙ্গের মধ্যে আঘাত লাগলে পুরা শরীরের মধ্যে আঘাত লাগে। কথা বলেন, কথা বলেন ঠিক না? নবী বলেন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যখন চোখের মধ্যে ব্যথা অনুভব হয়, পুরা শরীরের মধ্যে ব্যথা লাগে। নবী আমার নাক দিয়া বলেন, শুনো, একজন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হয়, পুরা দুনিয়ার মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। হাই রে, তুমি একজন মুসলমান কাফেরে মারলে তোমার কষ্ট লাগে না? আরে আফগানিস্তানের দিকে তাকায় দেখো রে বন্ধু, ফিলিস্তিনের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষগুলোকে মেরে ফেলেছে ওই ইহুদি খ্রিস্টানগুলো। রে মুসলমান তাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। খোদার তাড়নায় তারা কঙ্কালের মতো শুকায় গেছে। কথা বলো ঠিক কিনা? এদের প্রতি তোমার কোনো দয়া নাই, এদের প্রতি তোমার কোনো মায়া নাই। কাফেরের বিরুদ্ধে কথা নাই, তুমি আইছো হুজুর হুজুরের বিরুদ্ধে কথা বলতে।
আমি বলবো বাবাজি, পায়ে হাত দিয়ে বলি, খবরদার এমনটা করবেন না। আমাদের মতানৈক্য যা আছে আমরাই মতানৈক্য নিজেরা বুঝবো, আলেম ওলামা বুঝবো। এই সমস্ত মানুষদেরকে আমরা নবীর আশিক হওয়ার জন্য, ইসলামের পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, ইসলামের জান্ডাবাহী সৈনিক হওয়ার জন্য আমরা তাদেরকে প্রস্তুত করব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি ডাক দিয়ে বলেন, শুনো, দুনিয়ার মধ্যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিলাম। এই মুসলমান, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবে, লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দুইটা জিনিসের মধ্যে একটার নাম হইল কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমার নবীর সুন্নাত, আমার নবীর হাদিস। জোরে বলো ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুন। আমার আল্লাহ বলেন, শোনো, আমার রজ্জুকে, আমার কোরআনকে তোমরা শক্ত করে ধরে রাখো। খবরদার, খবরদার, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আমরা বিচ্ছিন্ন হইতে চাই না, আমরা একতা থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলেন একমত? তাহলে আমরা কোনো মারামারি কাটাকাটি দেখতে চাই না। বাড়ায় দিছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি তো? এই আমার নবীরে কি আপনি সাধারণ নবী মনে করেন? হ্যাঁ, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক হলেন আমার আল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তার মানে আল্লাহ এখানে এই কথাটাই বুঝিয়ে দিলেন, যে যে জায়গায় যেখানে যেখানে আল্লাহর আল্লাহগিরি চলবে, ওই জায়গায় আমার নবীরও নবুয়তগিরি চলবে। কথা কোন ঠিক না বাজে? আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর ভালোবাসা মহব্বত অন্তরে থাকা দরকার আছে না নাই? আরে আমার নবীরে কেমন ভালোবাসতো, শুধু মানুষ ভালোবাসে নাই রে বন্ধু, পশু পাখি পর্যন্ত ভালোবাসছে। জোরে বলেন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা শোনাই রে মুসলমান। হযরতে নবীজি রাহমাতুল লিল আলামিনকে অপমান অপদস্থ করার জন্য একজন ইহুদির বাচ্চা, বলেন তো ইহুদিরা আমাদের শত্রু না বন্ধু? আরো জোরে বলেন। ইহুদির বাচ্চা একটা কুকুর পালছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুকুর পালছে, কুকুররে পুষ মানাইছে, নিয়ত হইল মুহাম্মদের আয়েশা কুকুর দিয়ে কামড়ায় শেষ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কুকুরটারে এমন ভাবে লালিত পালিত করছে, এমন ভাবে শিক্ষা দিছে। মুসলমান ভাইরা রে আমার, অনেক দিন পর আমার নবীর কাছে ইহুদির বাচ্চা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমারে আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। কি খাওয়াবো? জোরে বলেন। তোমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। এই কথা বলে আমার নবীরে দাওয়াত দিছে। আমার নবী দাওয়াত দিলে কবুল করতেন না করতেন না? আরো জোরে কোন? নবী দাওয়াত কবুল করছে, এই জন্য আমরা হুজুররাও দাওয়াত দিলে ছাড়ি না। কথা কয় না? কথা কয়। নবী দাওয়াত দিলে, নবীর দাওয়াত কবুল করেছেন, এই জন্য আমরা হুজুররা দাওয়াত দিলে আমরা দাওয়াত ছাড়ি না। কথা কয় না? আমগর ফেটটা আল্লাহ বানাইছে আমগর গোটা খাবার লাগে। আমি অনেক সময় বলি, আমার এই ফেডের মধ্যে যেই পরিমাণ দেশি মুরগির ডিম আছে, আপনার ফেডের মধ্যে ওই পরিমাণ দেশি আলু গুঁড়াও নাই। এই পরিমাণ খাইছি। কথা কয় না কেন? এই হুজুর খান না এমনি? এই যে মানুষের বাড়ি খাই, হুজুর দাওয়াত খাইছে যেন আমরাও কি খাই। কথা কয় না? কথা কয়। আমার নবীরে দাওয়াত দিয়েছে রে মুসলমান, আমার নবী ইহুদির দাওয়াত কবুল করেছে। আল্লাহর পয়গাম্বরকে নিয়ে যাচ্ছে রে মুসলমান। বাড়ির ভিতরে যাওয়ার পর এবার কুকুরকে ডাক দিয়ে বলে, কুকুর, এতদিন পর্যন্ত তোরে যেটা শিক্ষা দিছি,
আজকে আমার লোক আইসা পড়ছে, তুই তারে কামড়ায়া শেষ করে ফলাইবি। কুকুরকে যখন হুকুম করছে মুসলমান, কুকুর দুই পা সামনে দিয়া হা করে আমার নবীর দিকে তাকায় আছে। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি ডাক দিয়া বলে, কুকুর এতদিন পর্যন্ত তোরে কি শেখাইলাম, আজকে করস কি? কুকুরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, কুকুরকে পিটায়, কুকুর কিছু বলে না, খালি নবীর দিকে রহমতুল্লিল আলামিনের দিকে তাকায় আছে। আরে আমার নবীর দিকে কেন তাকায়া থাকবে না? আমার নবীর দিকে তাকায়া থাকলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ শোনো, 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, পেটের ভিতরে ক্ষুধার তাড়নায় পেটটা চু চু করতো। কিন্তু রহমাতুল্লিল আলামিন আমার স্বামী যখন আমার ঘরে আসতো, আমার নবীর দিকে তাকাইলে আমার ক্ষুধা কই চলে যাইতো আমি টের পাইতাম না। আবার নবী রহমতুল্লিল আলামিনের দিকে তাকায় রয়েছে কুকুর, এইদিকে মালিকে পিটায়, কিছু বলে না। কুকুর ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমার জবানটা একটু খুইলা দাও, আমি একটু নবীর পরিচয়টা ইহুদির বাচ্চারে জানাইতে চাই। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। কুকুর এবার ডাক দিয়ে বলে, ও আমার মালিক, তুমি চিনতে পারো নাই, আমি চিনতে পেরেছি। ওই নবীরে কামড়ানো তো দূরের কথা, ওই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পরা হারাম ছিল। মুসলমান আল্লাহর গোলাম, ওই নবী দরকার আছে না নাই? তাহলে ওই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শের মধ্যে আপনার আমার মুক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। এমন জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে? দুইটা হাত তুলে দেখায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য মুসলমান একটা কথা শুনবেন, এই জন্য আপনাকে আমি বলে যাই, দুইটা জিনিস মানতে হবে। 1 নম্বর আল্লাহর কোরআন মানতে হবে, 2 নম্বর নবীর আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ যদি মানবেন তো আদর্শটা মহব্বতের সাথে মানতে হবে। মহব্বতের সাথে যদি না মানেন, ওই আদর্শ মানারও 5 পয়সারও দাম নাই। কথা কয় না, কথা কয় না। আমি একবার গিয়েছিলাম, ওই যে কি বলে, পঞ্চগড়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার, এক বেড়ারে দেখলাম কি সুন্দর পাঞ্জাবি পরছে, আমার চেয়েও বড় পাঞ্জাবি, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, মাথার চুলগুলো লম্বা লম্বা সুন্নতি বাবরির মতো। আমি দেখে তারে সালাম দিয়ে ফেলাইছি, আসসালামু আলাইকুম। পিছন থেকে আমারে কয়, হুজুর আপনি কারে সালাম দিলেন? আমি বললাম, একজন মুসলমান রে সালাম দিলাম। আমারে কয়, হুজুর এটা তো মুসলমান না রে, গিরিশ বাবু। কি বাবু? গিরিশ বাবু। তো গিরিশ বাবুর মুখে দাড়ি আছে, কথা কয় না। মাথা সুন্নতি কি বলে চুলও আছে, আবার সুন্নতি পোশাকও আছে। এই যে এগুলো পড়ছে, সওয়াব কি পাবো? এক বিন্দু পাবো না। কেন পাবো না? ঈমান নাই। ঈমান নাই। 1 নম্বর তো ঈমান নাই। 2 নম্বর এগুলো নবীর মহব্বতে রাখে নাই, ফ্যাশন হিসেবে রাখছে, ফ্যাশন। এখন দেখবেন কিছু কিছু মানুষ এই যে ফ্রান্সিং কাটি দিয়ে দাড়ি রাখে, কথা কয় না। এইখানে দাঁড়িয়ে আছে, এই দিকেও না ওই দিকেও না, আবার সুডো সুডো। এই ফ্রান্সিং কাটিং, এই দাড়ি দিয়ে কি নবীর সুন্নতের আমল হবে? এই সুন্নতের আমল হবে না। দাড়ি রাখতে হবে নবীর সুন্নত মনে করে, নবীর মহব্বতে। কথা বলেন ঠিক না? এই জন্য নবীর মহব্বত, ভালোবাসা দরকার আছে না নাই? তো নবীর ভালোবাসা কারে? আল্লাহর নবী কিন্তু বলেই দিয়েছেন, যে আমার সুন্নতরে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে সুন্নতরে ভালোবাসে না সে হাজারো নবীর ভালোবাসা দেখাইলেও কাম হবে না। তাহলে আমরা নবীর সুন্নত মানবো ইনশাআল্লাহ। ভাই আবার আপনাদের পায়ে ধরে বলে যায়, এগুলো নিয়ে মারামারি করবেন না। রাজি?
এই নবী দেখেন, একটা শেষ কথাটা বলে দিই। একজন নবীর মসজিদে নবীর পাশে একজন কালো কুচ্ছিত ইহুদি ছিল। চেহারা দেখলে ঘৃণা লাগতো। কি লাগতো? ঘৃণা লাগতো। কেউ তার দোকানদার ছিল, ওই দোকানদারের কাছে কেউ সদাই নিত না, কারণ চেহারা যার ভালো না অরুণ দেখবেন মানুষ যায় না, কথা কয় না। আর যেই দোকানে চেহারা ভালো আছে ওখানে যা, যেই দোকানে মহিলা আছে দেখবেন ওই দোকানে এমনি বুইরাও চা খাবার কাজ। আসলে কিন্তু চা খাওয়ার উদ্দেশ্য নয়, বেডিরে দেখার উদ্দেশ্য, কথা কয় না, কথা কয় না। দোকানদার এমন চেহারা দেখলে ঘৃণা লাগে, কেউ তার দোকানে সদাই কিনতে যায় না। কিন্তু নবীজি রহমতুল লিল আলামিন তার দোকানে যায় বয়ে থাকে, ওখান থেকে সদাই নেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা অনেকেই কয়, হুজুর এই কাম করেন কি? কেউ যারে দেখতে পারেন আপনি দেখতে পারেন না কেন? নবীজি ডাক দেয়, সাহাবীরা ওরে কি আমি বানাইছি না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ ঘৃণা করেন, আমি তারে ঘৃণা করব কেন? নবী তার সাথে থাকার কারণে, নবীর মহব্বতে শেষ পর্যন্ত ইহুদিটা নবীর চরিত্র দেখা, নবীর আখলাক দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা এমন জাতের মুসলমান, আমগর চরিত্র দেখা হিন্দু বেটাকে আমি ভালো আছি ওরছে, কথা কয় না, কথা কয় না। এই জন্য আমাদের আখলাক চরিত্র ভালো রাখার দরকার আছে না নাই? তাহলে জবান দিয়ে হুজুরদেরকে আমি অনুরোধ করে যাই, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের সন্তান তুল্য। হ্যাঁ না, ওই যে হুজুর আছে বসে আছে, দেরি হোক, আল্লাহ আমাদের কবুল করুক। সূরা বলেন আমিন, আরো সূরা বলেন আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহু আকবার বলে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাইচে তুলনা, নাইচে তুলনা গো রাসূল, নাইচে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারি প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, নবী যেমন মহব্বত ছিল উম্মতের প্রতি, আপনারও উম্মতের প্রতি মহব্বত থাকা লাগবে। নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে। নবী কাউকে গালি দেয় নাই, নবী কাউকে জবান দিয়ে কষ্ট দেয় নাই, নবীরে গালি দিলেও নবী গালি দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নবীর আদর্শ, নবীর মতো চরিত্রবান তোমাকেও আমার হওয়া লাগবে। নবীর আদর্শে আদর্শিত হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, আমার নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল
الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا মুহাম্মদ তো এমন একজন মানুষ, মুহাম্মদ এবং তার সাথে